অতি গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে গত পরশু রাত থেকেই টানা বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে কিছুটা বৃষ্টিপাত কমতে পারে বেশ কয়েকটি জেলাতে, আবার বেশ কয়েকটি জেলাতে আজকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এই কয়েকটি জেলা, অর্থাৎ যে কয়েকটি জেলাতে বৃষ্টিপাত কমবে এবং যে কয়েকটি জেলাতে বৃষ্টিপাত বাড়বে, সেই সঙ্গে ঝাড়খণ্ড এছাড়াও উত্তরবঙ্গ এবং আমাদের পূর্ব ভারতের প্রত্যেকটি রাজ্যে আবহাওয়া কেমন থাকবে, বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। প্রথমেই জানাবো আজকে কলকাতার আবহাওয়া কেমন থাকবে। কলকাতায় মেঘলা আকাশ থাকবে, ঝিরঝিরে বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা আজকে অনেকটাই কমে যাবে কলকাতায়। কলকাতায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়াতে বৃষ্টিপাতের পরিমাণ আজকে অনেকটাই কমে যাবে। সেই সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেড়ে যাবে পশ্চিমের জেলাগুলি, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে, অর্থাৎ তীব্রতা অনেকটা বেশি থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনও আজকে অতি গভীর নিম্নচাপটি অবস্থান করছে পশ্চিমের জেলাগুলি এবং ঝাড়খণ্ডের উপরে। ফলে ঝাড়খণ্ডেও আজকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই থাকবে, লাল সতর্কতা জারি রয়েছে। আর পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, এখানে রেড অ্যালার্ট জারি রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে এই বৃষ্টিপাত আজকে চলবে। আগামীকাল দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আর থাকবে না বললেই চলে। তবে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ জারি থাকবে পশ্চিমের জেলাগুলিতে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। আগামীকাল দিনভর বৃষ্টিপাত চলবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটা কমে যাবে আগামীকাল। আর উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাত দুপুরের পর থেকে আর হবে না বললেই চলে। রাত্রে সম্পূর্ণরূপে সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে, এমনটা অনুমান করছেন আলিপুর আবহাওয়াবিদরা। আজকে দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চললেও তবে তীব্রতা থাকবে ঝাড়খণ্ডের উপর। ঝাড়খণ্ডের উপরে যেহেতু অতি গভীর নিম্নচাপটি অবস্থান করছে, আর সবচেয়ে অশনি সংকেত হলো ইতিমধ্যে পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া শুরু করেছে। এছাড়া যে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বেশি হওয়া মানে দক্ষিণবঙ্গের উপরে যে কটি জলাধার রয়েছে সব কটি জলাধার থেকে জল ছাড়া হতে পারে, এমনটা অনুমান করা যেতেই পারে। ফলে দক্ষিণবঙ্গের মানুষকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গে শুধুমাত্র আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে, এই দুইটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আজকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি জেলা। এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এবার আসি পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। ত্রিপুরাতেও আজকে শুষ্ক আবহাওয়া থাকবে। মণিপুর, মেঘালয়, এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আসাম, অরুণাচল প্রদেশ, এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশে গতকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত চলেছে কয়েকটি জেলাতে। আজকে সকালের দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী এবং মাহেরপুর জেলাতে। তবে দুপুরের পর থেকে অনেকটাই বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে বাংলাদেশের বেশিরভাগ বিভাগগুলিতে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।